হ্যালো গাইস, আজকে আমরা সুন্দর একটি ড্রয়িং করার প্রতিযোগিতা শুরু করছি। এই গাছকে পানিও দেওয়া যায় না এবং রোদেও দেওয়া যায় না। রোদে দিলে মারা যায়, পানি দিলেও মারা যায়। যেরকম আমি শুকনা থেকে সারাক্ষণ পানি খাই না, ও সেরকম শুকনা থেকে প্রতিদিন পানি খাই না। এর জন্যে এই ক্যাকটাস গাছটাকে ঘরে রাখতে হবে যাতে এটা সুরক্ষিত থাকে। তাহলে এখন রঙের নামটা শুরু করে দিই। এই প্রথমে আমরা একটু হালকা রং দিছি, তার উপর দিয়ে আমরা গাঢ় কালার দিয়ে দিছি। আমরা সব ক্যাকটাসের এখানে গাঢ় কালার দিয়ে দেব। তারপরে আমরা ছোট গাছগুলাই হালকা কালার দেব, কারণ ছোট গাছগুলো ছোটবেলায় এরকম হালকা কালার থাকে, আর যেগুলো বড় ওগুলাকে গাঢ় কালার করব। গাঢ় কালার করার জন্যে আমরা নেব ব্লু কালার এবং লাইট গ্রিন কালার। ওইটা মিক্স করলে আপনাদের হয়ে যাবে গাঢ় গ্রিন। গাছগুলো আঁকানো শেষ হইলে আমরা টবে রং করব। টবে গাঢ় ব্লু রং করব। এই গাঢ় ব্লুটি দেব, দিয়ে আমরা টবের নিচে যেটা আছে না, ওটাকে বলে মুড়া। ওই মুড়াটাকে আমরা ব্রাউন কালার করব। ব্রাউন কালার শেষ হইলে আমরা টবের মধ্যে যেই মাটি কুতানো আছে না, ওই মাটি আমরা ওই টবের মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা এই রঙগুলা আমরা যে ক্যাকটাস আঁকাইছি না, ওই ক্যাকটাসের উপর দিয়ে আমরা ব্ল্যাক কালার দেবো, যাতে ওইটা বোঝা যায় ওইটা একটা ক্যাকটাস গাছ। ওই ক্যাকটাস গাছে আমরা সবই আঁকাই নেব ব্ল্যাক কালার দিয়ে। তারপরে আমরা টবে ডিজাইন করে নেব। টবে যেই ক্যাকটাস আছে না, ওই ক্যাকটাসগুলো আঁকানো শেষ হবে। তারপরে আমরা টবে এবং টি টেবিলে ডিজাইন করে নেব আর ব্ল্যাক কালার দিয়ে। তারপরে আমরা ক্যাকটাস গাছে হোয়াইট কালার দেব। যে কাঁটাগুলা আমি এই ক্যাকটাস গাছগুলো যখন ধরি আমার হাত ফুটে যায়, এর জন্যেই এটা বোঝানোর জন্য আমরা হোয়াইট কালার নেব। পর্যন্ত এইটুকুই শেষ। আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, লাইক কমেন্ট।